মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলমিনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পছন্দ করে নির্বাচন করে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কিছু দিনই আলোচনা বলা, করা, শোনা ও বোঝার তৌফিক দান করেছেন। তার কুদরতি পায়ে গোলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রবিউল আউয়াল মাস হওয়ায় গত সপ্তাহ থেকে সিরাতুন নবীর উপরে সংক্ষিপ্ত আলোচনা করতেছিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর সাথে সম্পর্কিত 4টা জিনিস। 1 নম্বর মিলাদুন নবী, রসুলের জন্ম বৃত্তান্ত। সূরাতুন নবী, রসুলের দেহ অবয়বের সৌন্দর্য, গঠন প্রণালী, এ সম্পর্কে আলোচনা। 3 নম্বর সিরাতুন নবী, রসুলের জীবন চরিত্র বা জীবনী। 4 নম্বর ওয়াফাতুন নবী, রসুলের মৃত্যু। এই 4টার ভিতরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সীমাবদ্ধ। এই 4টার ভিতরে আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয় কোনটা? গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম সূরাতুন নবীর উপরে। রসুলের ভালোবাসা আল্লাহ তাআলা কোরআনে ব্যক্ত করেছেন কতভাবে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে করতে আলোচনা স্থগিত করেছিলাম। মিলাদুন নবী বা রসুলের জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা যেতে পারে এবং এই আলোচনা বরকতময়। বাকি এটা পালনীয় নয়। কি নয়? পালনীয়। 2 নম্বর সূরাতুন নবী সদ দিয়ে রসুলের দেহ অবয়ব, গঠন প্রণালী নিয়ে আলোচনা করা, এটা ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করা হয় রসুলের সৌন্দর্যের মাধ্যমে। উনি কত সুন্দর ছিলেন, কেমন ছিলেন, চোখ দুটা কেমন ছিল, নাকটা কেমন ছিল, ঠোঁট কেমন ছিল, দাঁত কেমন ছিল, ওনার বডি ফিগারটা কেমন ছিল, এ সম্পর্কে আলাদা কিতাবও লেখা হয়েছে। শামায়েল, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি রসুলের দেহ অবয়বের সৌন্দর্য নিয়ে একটা কিতাবই লিখে ফেলেছেন। সৌন্দর্যের তো আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা রসুলের সৌন্দর্যকে সূর্যের সাথে তুলনা করছে। কোন সূর্য? চন্দ্রের সাথে করে নাই। কার সাথে? সূর্যের সাথে। কোন সূর্য? সকালে সর্বপ্রথম সূর্য ওঠার পরে কেবল নতুন কিরণ ছড়াচ্ছে। নতুন কিরণ কেবল ছড়াচ্ছে। এই সময় রৌদ্রের আলোটা মিষ্টি হয়, অনুভব করতে হয়, কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না। তাই না? তাকানো যায় কিরণ বের হইলে? সূর্যের দিকে তাকানো যায় না। বাকি সূর্যের আলোটা অনুভূত হয়, খুব ভালো লাগে। তো রসুলের এই সৌন্দর্যটা ছিল এমন। আল্লাহ তাআলাও রসুলের সৌন্দর্যকে ওয়াদ্দুহা বলে, সূর্যের হালকা কিরণওয়ালা সূর্য চাষের ওয়াক্ত যখন হয় তখনকার সূর্যের সময় তুলনা করলেন। আম্মা জান আয়েশাও যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিলেন, তার সূরতের বর্ণনা দিলেন, উনিও সূর্যের সাথে তুলনা করলেন। সূর্য এমন এক জিনিস যার থেকে সকলেই উপকৃত হয়, পুরা মাখলুক উপকৃত হয়। সূর্য যদি একাধারে দীর্ঘ সময় না ওঠে, আমাদের থেকে লুকিয়ে থাকে,
তো অনেক ধরনের সমস্যা দেখা দেয়, শারীরিক বলেন, পরিবেশের দিক থেকে বলেন। চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র আমাদের জন্য প্রয়োজন, কিন্তু এই পরিমাণ না যে পরিমাণ সূর্য। তো যার সৌন্দর্যকে সূর্যের সাথে তুলনা করা হয়, বোঝা যায় এমন এক সৌন্দর্য, যে সৌন্দর্য সবার প্রয়োজন। আর এই সৌন্দর্যের কবলে যখন পড়ছে, তো নিজেকে উজাড় করে দিছে। আম্মা জান আয়েশা খুব ভালোবাসা নিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন রসুলের সৌন্দর্য নিয়ে। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা। আসমানেরও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশেরও একটা সূর্য আছে, আমি আয়েশা, আয়েশারও একটা সূর্য আছে। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, তবে আমার সূর্যটা আসমানের সূর্য থেকে উত্তম। আমার সূর্য আসমানের সূর্য থেকে উত্তম। ফাইন্না শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশা। দেখো, আসমানের সূর্য ফজরের পরে ওঠে, আর আমার সূর্যটা ঈশার পরে ওঠে। তুলনা করছে সূর্যের সাথে। ইউসুফের তুলনা করা হয় চন্দ্রের থেকেও সুন্দর ছিল, অথবা চন্দ্রের মতন সুন্দর ছিল। আর আমার হাবিবকে যখন আম্মা জান আয়েশা উরুর উপরে শোয়ায় রাখছে, চন্দ্রিমা রাত্রে উঠোনে আম্মাজান এবং রসুল শোয়া, আম্মাজানের উরুর উপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা। আম্মাজান বলেন, হঠাৎ আমার নজর গেল পূর্ণিমার চাঁদের দিকে। একবার পূর্ণিমার চাঁদ দেখি, একবার আমার হাবিবের চেহারা দেখি। এভাবে কয়েকবার দেখার পরে সিদ্ধান্তে উপনীত হলাম যে ওই পূর্ণিমার চাঁদ থেকেও আমার হাবিবের চেহারা সুন্দর। ইউসুফের সাথে তুলনা করা যায় না। সব নবী সুন্দর ছিল, সব নবীর সুন্দর দেখা যাইতো। আর আমার নবীর সুন্দর দেখলেও, একবার এক নজর দেখলেও এরপরে আর চোখ রাখা যাইতো না, চোখ ফেরায় নেওয়া লাগতো। जमाल हुस्न यूसुफ पर फ़कत आशिक़ ज़ुलैखा थी, जमाल हुस्न यूसुफ पर फ़कत आशिक़ ज़ुलैखा थी, तुम्हारे रूए रोशन पर फ़िदाए सारे खुदाई है। ইউসুফের সৌন্দর্য এমন সৌন্দর্য, ওই সৌন্দর্য দেখে জুলাইখা পাগল হইছে, ওই সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হইছে। হাবিব, আপনার সৌন্দর্য এমন এক সৌন্দর্য, ওই সৌন্দর্যের পাগল পুরা মাখলুক হয়ে গেছে। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিবের শানে, আমার হাবিবের সূরতের উপরে কত সুন্দর কবিতা আবৃত্তি করেন। আহসানু মিন কালাম তারা কাত্রু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। হাবিব, আপনি এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর চেহারা কোনোদিন আমার চক্ষু দেখে নাই। আপনি কত সুন্দর, কত সুন্দর, এত সুন্দর সন্তান কোনো মা জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে আমার মাওলা সৃষ্টি করেছেন এমনভাবে যে আপনার ভিতরে কোনো দোষ ত্রুটি নাই। কাআন্নামা কাদ খুলিকতা কামা তাশা, এমনভাবে সৃষ্টি করেছেন যেন আমার মাওলা আপনার কাছে জিজ্ঞাসা করে নিয়েছেন,
হাবিব আপনার চোখটা কেমন হবে, আপনার নাকটা কেমন হবে, আপনার ঠোঁটটা কেমন হবে, আপনার দেহ অবয়বটা কেমন হবে, আপনি যেভাবে বলেছেন আমার মওলা যেন ওভাবে আপনাকে সৃষ্টি করে দিয়েছেন। রসুলের উপস্থিতিতে কবিতা গাইতেছে। উহুদের ময়দানে জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত, পানির পিপাসায় কাতর, পানি পানি বলে চিৎকার করতেছে, পানি পাওয়া যাইতেছে না। আমার হাবিব বলছেন, হায় আমার জিয়াদ দেখো আহত হয়ে পড়ে আছে, ওকে আমার কাছে নিয়ে আসো। জিয়াদ ইবনে সাকানকে যখন রসুলের কাছে আনা হয়েছে, আমার রসুল তাকে তার উরুর উপরে শোয়াইছেন। উরুর উপরে শোয়ানোর পরে চেহারাটা যখন রসুলের দিকে ফিরছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখার পরে আমার পানির সমস্ত পিপাসা দূর হয়ে গেছে। এমন এক জিনিস, এমন এক জিনিস, আমার হাবিবের সুরতে একবার যে পাগল হইছে সে ঈমান আনছে, ঈমান আনার পরে নিজের কল্লাও কাটাই দিছে। খায়বারে আক্রমণ করল রসুল, খায়বার 7ম হিজরির ঘটনা। খায়বারে যখন ঘেরাও করলো, সকালবেলায় খায়বারবাসী ইহুদি তারা তখনও বুঝে নাই ফজরের আগে রসুল তাদেরকে ঘেরাও করে ফেলছে, তখনও বোঝে নাই। সাধারণত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল কোনো জায়গায় যদি আক্রমণ করতেন তো একটা যে কোনো নামাজের সময়ের অপেক্ষা করতেন। যদি আজানের শব্দ শোনা যায় তাহলে আর সামনে আগাইতেন না। তেমন সময় খায়বারের কপাট খুলে এক নিগ্র গোলাম রাখাল মালিকের ছাগল নিয়ে বের হয়ে আসছে, অনেকগুলো ছাগলের পাল নিয়ে বের হয়ে আসছে। তো বের হয়ে আসার পরে সাহাবা একরামের হাতে বন্দি হয়েছে। বন্দি হইলে বুঝছে এখন তো মারা পড়তে হবে, উপায় তো নাই, দুশ্মনের হাতে আটকা পড়া মানেই তো মায়ের, তাই না? এটাই তো আমরা বুঝি আর কি, মানসিক যে ব্রেন বুদ্ধিতে এটাই বলে শত্রুর কবলে পড়া মানে মার খাওয়া, হয় জান যাবে নইলে কমসে কম মায়ের দূরতে খাওয়া লাগবে। সে গোলামও নিশ্চিত হয়ে গেছে এখন মারা পড়তে হবে। তো বলতেছে তোমরা আমাকে কি করবা? সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছেন। তকি উসমানী সাহেব তার খুতবাতের মধ্যে এই ঘটনাটা নিয়ে আসছেন। তো বলছে আমরা তোমাকে আমাদের সেনাপতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। আশ্চর্য, আমার মতন গোলামকে সেনাপতির কাছে নিবা? যুদ্ধের ময়দানে তো সব চলে না, ধরা পড়ছে ফেলে দাও, সেনাপতির কাছে তো চলো। ছাগলগুলোকে এক জায়গায় রেখে রওনা করছে, সেনাপতির কাছে যাবে। তো যায় দেখে যে কোথায় তোমাদের সেনাপতি? এই তাঁবুর ভিতরে। এই তাঁবুর ভিতরে সেনাপতি? বলে কি, এ তাঁবু একরকম, এ তাঁবু একই রকম, এই তাঁবু একরকম, সবার তাঁবু একই রকম, সেনাপতির তাঁবুর মধ্যে কোনো ভিন্নতা নাই। তাই যাও ভিতরে যাও, আমাদের ভিতরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। ভিতরে ঢুকছে, খেজুরের চাটায়ের ওপরে শুয়ে আছেন সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যায় জিজ্ঞাসা করে যে কি কই, সেই সেনাপতি কই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখায় দেয়, এই যে দেখো, এই যে আমাদের নবী আল্লাহর রসুল তোমার সাথে কথা বলবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করে সেনাপতি, আমি তো আপনার হাতে এখন বন্দি, আমার সাথে কিরূপ আচরণ করা হবে? তো বলছে তোমার সাথে কোনো খারাপ আচরণ করা হবে না, তুমি যদি এখন এই যুদ্ধে শরিক হও তাহলে যুদ্ধের সময় তোমার সাথে যুদ্ধ করা হবে, আর যদি যুদ্ধে শরিক না হও তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো অবাক হয়ে গেছে, আরে সে কি কথা, আমি শত্রুপক্ষের লোক, কিন্তু আমি যদি যুদ্ধ না করি, যুদ্ধের থেকে সরে থাকি, তাহলে আমার উপরে কোনো আক্রমণ নাই। এটা কেমন কথা? যুদ্ধ শুরু হইলে তো
নারী পুরুষ কোনো খবর নাই, বাচ্চা কাচ্চা সবাইকে একসাথে মেরে দেওয়া হয়। তো বলছে আমি যদি আপনার পথ অবলম্বন করি, কাহে তাহলে তুমি আমাদের ভাই হয়ে যাবা। কি বলছে? আমি গোলাম ভাই হয়ে যাব? হ্যাঁ, তুমি আমাদের ভাই হয়ে যাবা। আশ্চর্য ব্যাপার। যারা আমাকে ধরে নিয়ে আসছে তারা আমার ভাই হয়ে যাবে? কাহা, তারা তোমার গলার সাথে গলা মিলাবে, মুআনাকা করবে। আমাকে এখনই মুসলমান বানাই দেন। একজন গোলাম আরবের যে কালচার ছিল, গোলাম যদি স্বাধীনও হয়ে যাইতো, গোলাম সমাজে ভালোভাবে থাকতে পারতো না, কারণ তার ভিতরে গোলামের তকমা লেগে গেছে। আর সেখানে মুসলমান সেনাপতি বলে, না, তুমি যদি আমাদের পথ মত অবলম্বন করে আমাদের ভাই হয়ে যাইবা। কালিমা পড়ছে, খেয়াল করেন, কালিমা পড়ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ। এতক্ষণ সেনাপতি ছিল, এবার ইয়া রাসূলুল্লাহ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ঈমান আনার পরে ইসলামের প্রথম আমল কোনটা? ঈমান আনার পরে ইসলামের প্রথম আমল তো নামাজ, সালাত। কিন্তু এখন সালাতের সময় হয় নাই। এখন তোমার সামনে যে আমলটা আছে সেটা হলো জিহাদ। সেটা হলো কি? জিহাদ। তবে তোমার কাছে একটা বান্দার হক রয়ে গেছে। তোমার মালিকের ছাগলের পাল তোমার কাছে ছিল, ওই ছাগলের পাল ফেরত দিয়ে বান্দার হক আদায় করে এরপরে তুমি ফিরে আসো। আমার হাবিবের আদর্শ কি জিনিস! আমরা তো প্রতিবেশীর হকও নষ্ট করতেছি, দুশ্মনী থাকলে চেষ্টা করি সব কিছু শেষ করে দেওয়া। দুশ্মনের সম্পদ আমার হাতে, কিন্তু তুমি এতক্ষণ তার গোলাম ছিলে, এই জন্য তুমি এই জিম্মাদারি ছিল ছাগলের পালগুলো পালন করার, লালন করার। এখন যেহেতু তুমি আর তার অধীনস্থ নাও, ইসলাম গ্রহণ করেছো, আমাদের ভাই হয়ে গেছো, এখন তুমি তার সম্পদ ফেরত দিয়ে আসো। ওই নিগ্রো গোলাম সম্পদ ফেরত দিয়ে আসছে। ইতিহাসের পাতায় তার নাম আর বেশিক্ষণ লেখা হয় নাই। ফিরে এসে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ করতে করতে জোহরের আগেই শহীদ হয়ে গেছে। আল্লাহ যদি কাউকে জান্নাতি বানাইতে চান, আমার হাবিবের নুরানি চেহারাই যথেষ্ট। জোহরের নামাজ ফরজ হয় নাই, ঈমানের পরে একটা আমলই সামনে ছিল, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে। সারা জিন্দেগি কুফুরি ছিল, কুফুরির মধ্যে ছিল, নাফরমানির মধ্যে ছিল। আমার হাবিবের সোহবতে আসছে, জান উজাড় করে দিছে। কালিমা পড়ছে, জান উজাড় করে দিছে। এই জন্যই তো হাসান ইবনে সাবিত বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে তো আমার মাওলা এমনভাবে সৃষ্টি করেছেন যে আপনার মধ্যে কোনো দোষ নাই। কাআন্নামা খুলিকতা কামা তাশা। এই চেহারার নূর যারা অনুভব করছে, ঈমান শুধু আনে নাই, ঈমানের পরে নিজের জানটা উজাড় করে দিছে। সিরাতের কিতাবগুলো একটু মুতালা করে দেখেন, পড়ালেখা করে দেখেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শহীদের জিন্দেগি ইতিহাস পড়ে দেখেন। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, শহীদের ঘটনাগুলো পড়ে দেখেন। শুধুমাত্র আমার হাবিবের সোহবত, একবার মাত্র সোহবত পেয়েছিল, কাফেরদের হাতে শহীদ হয়ে গেছে, ঈমান ছাড়ে নাই। নূর যখন ঢুকে যায়, মৃত্যুটাকেও সাধারণ একটা বিষয় মনে হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী হইল কাফেরদের হাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন বন্দি করে তাকে একটা মহিলার বাড়িতে রাখা হইল, এক মহিলার ঘরে বন্দি করে রাখা হয়েছে। মহিলা নিজে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে বর্ণনা দেয় যে খুবাইবের থেকে এত ভালো বন্দি আমি জীবনে আর জিন্দেগিতে কাউকে দেখি নাই। আমার দুধের বাচ্চা হামাগুড়ি দিতে দিতে খুবাইবের কাছে চলে গেছে, দুশ্মনের সন্তান। আমার স্বামী তাকে বন্দি করছে, আমার দুধের বাচ্চা খুবাইবের কোলে যেয়ে বসে পড়ছে। ঠিক ওই সময় খুবাইবের হাতে ছিল একটা খুর। খুবাইবকে সংবাদ দেওয়া হলো, আগামীকাল তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
খোবায়েব চিন্তা করলো, হায় হায়, যখন মৃত্যুদণ্ড হবে একটা খুরের ব্যবস্থা করো, আমি যেন খুর কার্য সম্পাদন করতে পারি। খুর কার্য সম্পাদন করার জন্য খোবায়েব খুর নিছে। এমন সময় আমার দুধের বাচ্চাটা খেলতে খেলতে খোবায়েবের কাছে চলে গেছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, না জানি আজকে খোবায়েব আমার সন্তানকে হত্যা করে দেয়, শত্রুর সন্তান। স্বাভাবিক, এটা তো লাগে নিয়ম না, আমাকে বন্দি করে ফেলছে, এখন শত্রুর সন্তান বা পরিবারকে পাইছি, আর ছাড়া যায়? আমি পরেশান হয়ে গেলাম। আমার দিকে খোবায়েব তাকায় একটা মিষ্টি হাসি দিয়ে বলে, বোন, আমি মুসলমান, আমি মুমিন, আমার হাতে কোনো নিষ্পাপ সন্তান নিহত হবে না, তুমি আমার ব্যাপারে নিশ্চিত থাকো। এই মহিলায় বর্ণনা দেয়, আজীব গরিব ব্যাপার, খোবায়েব কখনো আমার ঘরের খাবার গ্রহণ করে নাই, কিন্তু আমি দেখেছি রাত্রেবেলায় খোবায়েব তাজা টাটকা আঙ্গুর ফল খাইতেছে। আমার ঘরের খাবার নাপাক খাবার সে গ্রহণ করবে না। বন্দি হওয়ার পরের থেকে আমি তাকে খাবার দিয়েছি, খাবার খাই নাই, কিন্তু আমি দেখেছি রাত্রে টাটকা আঙ্গুর ফল, তাজা কেবল পেড়ে আনা আঙ্গুর ফল সে খাইতেছে। সকালবেলা খোবায়েবকে নিয়ে যাওয়া হয়েছে, হত্যার প্রস্তুতিটাকে সুরে চালানো হয়েছে। এর আগে বিস্তারিত আর একটু কথা আছে, সেগুলো বিষয়ে আমি গেলাম না। তারা নিজেদের জানটাকে আমার হাবিবের জন্য উজাড় করতে কতটুকু আগ্রহ ছিল, এই জিনিসটা বোঝানোর জন্য এই গল্পটা টানা। খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু তার সামনে। এমন সময় মাওলার দিকে সম্বোধন করে বলেন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই। আমি এ কথার পরোয়া করি না যে আমি যখন মুসলমান হয়ে শহীদ হয়ে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করি, তা আমি এ কথার পরোয়া করি না যে আমাকে কিভাবে মারলো, চিৎ করে মারলো না কাত করে মারলো না টুকরা টুকরা করলো। ওয়াযালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা, আরে আমার এই মৃত্যু তো একমাত্র মাওলার সন্তুষ্টির জন্য। মাওলা যদি চান, ইবারিক আলা আওসালি শিল্পী মুমাজ্জাই, আমার এই ছিন্ন ভিন্ন দেহের ভিতরে আমার মাওলা বরকত সৃষ্টি করে দিবেন। আল্লাহ আল্লাহ, তারা কুরবান হয়ে গেছে, তারা কুরবান হয়ে গেছে, কিন্তু আমার হাবিবের থেকে তারা এক চুলও নড়ে নাই। রসুলের প্রতি ভালোবাসা কেমন হওয়া দরকার, সাহাবা একরামের জিন্দগিটা দেখেন। এই জন্যই তো আমার মাওলা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি বানাইলেন। কেন? কোরআন মানো আর হাদিস মানো। কোরআনের উপরে আমল করতে চাও আর হাদিসের উপরে আমল করতে চাও, সাহাবা একরামের পুরা জিন্দগিগুলো খুলে খুলে দেখো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। হে মান্দারা, যদি তোমরা মুমিন হতে চাও, আমার হাবিবের সাহাবাদের মতন মুমিন হও। সাহাবাদের থেকে যদি নিজেদের মুখ ফিরায় নাও, শুনে রাখো তোমরা ইসলাম বিরোধী দল। এই জন্য সাহাবা একরামের জিন্দগিটা তাকায় দেখেন। আমার হাবিবের সুরাত, আমার হাবিবের সিরাত, আমার হাবিবের ওয়াফাত। রবিউল আউয়াল মাস আসলে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি। সরকারিভাবে এবার আমাকেও ডাকছে, আমাকে কোনোবার ডাকে না, এবার ডাকছে। ভাইজানও ছিল। ঈদে মিলাদুন্নবীর উৎসব উদযাপন করতে হবে। আর সরকার তো এটার উপলক্ষে ছুটি দেয়, যেহেতু এটা ঈদ। আমাদের অবস্থা হয়ে গেছে, রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন্নবীর কথা মনে পড়ে, আনন্দ উৎসবের কথা মনে পড়ে। আর সাহাবা একরামের জিন্দগিটা কেমন গেছে একটু চিন্তা করে দেখেন। রবিউল আউয়াল মাস শুধু নয়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সাহাবাদের জন্য শোক ছিল। শোক শোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে কারোর যদি 3টা নাবালেগ সন্তান দুনিয়ার থেকে বিদায় নেয়, তো তার ফজিলত কি? তো আম্মা জান আয়েশা বলতেছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের কারোর যদি নাবালেগ 3টা সন্তান সে দুনিয়ায় থাকতেই চলে যায়, তো ওই 3টা সন্তান তার জান্নাতের ব্যবস্থাপক হবে। আম্মা জান আয়েশা ঘরের লোক তো, অন্য সাহাবীরা প্রশ্ন করতে একটু ভয় পাইত, দ্বিধাদ্বন্দ্ব করতো যে বেশি প্রশ্ন করলে রাসূলের কষ্ট হইতে পারে, কিন্তু ঘরের বিবি প্রশ্ন করতে তো আর সমস্যা নাই। আর আম্মা জান জানেন ওই জবান থেকে যেটা বের করবো ওইটাই ওহী হবে। বলছিলাম না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ও জবান থেকে যেটা বের হবে ওটাই ওহী। আম্মা জান আয়েশা আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতের কারোর 2টা সন্তান মারা যায়? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে বলেন, হ্যাঁ আয়েশা, আমার উম্মতের যদি কারোর 2টা নাবালেগ সন্তান মারা যায় আর সে সবর করে, যে এই 2 সন্তান তার জান্নাতের ব্যবস্থাপক হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের যদি কারোর একটা সন্তান দুনিয়ার থেকে চলে যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার উম্মতের কারো যদি একটা সন্তানও দুনিয়ার থেকে বিদায় নেয় নাবালেগ অবস্থায়, তো ওই বাপমার জন্য ওই সন্তান জান্নাতের ব্যবস্থাপক হবে। আম্মা জান আয়েশা বলছে, সব তো বের করে দিলাম, হ্যাঁ একটা বাকি আছে। কে ইয়া রাসূলুল্লাহ, আপনার যেই উম্মতের সন্তানাদি কেউ মরে নাই তার কি অবস্থা হবে? আম্মা জান আয়েশা জানেন আমার হাবিবের জবান থেকে বের হলে ওটা ওহী হবে, আমার মাওলার পক্ষ থেকে ওটা পাস হয়ে যাবে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, জবান থেকে যখন বের হয় ওটা আমার মাওলার পক্ষ থেকে আসা ওহী হয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করে বসলেন, হাবিব, আপনার কোনো উম্মতের যদি একটা সন্তানও কবরবাসী না হয় তার জান্নাতের সার্টিফিকেটটা কিভাবে আসবে? আমার হাবিব বলেন, আনা ফারাতু উম্মতি, ও আয়েশা শুনে রাখো, আমি হাবিব আমার উম্মতের জান্নাতের ব্যবস্থাপক। কেমনে আপনি জান্নাতের ব্যবস্থাপক? আমি যখন দুনিয়ার থেকে বিদায় নেব, খুব ভালো করে শুনেন, আমি হাবিব যখন দুনিয়ার থেকে বিদায় নেব, আমার এই বিদায় নেওয়াটা আমার উম্মতের জন্য সব থেকে বড় মুসিবত হবে। সন্তান চলে যাওয়ায় ধৈর্য ধারণ করবা, আল্লাহ তাআলা ওই সন্তানকে জান্নাতের ব্যবস্থাপক বানাবেন। কিন্তু আমার হাবিব যখন দুনিয়ার থেকে চলে যাবে, ওটাও উম্মতের জন্য একটা বড় মুসিবত। আর উম্মত এই মুসিবতের উপরে সবর করবে, শোক পালন করলেও সবর করবে, চোখে পানি আসলেও সবর করবে। আমার হাবিব বলেন, আমি ওই উম্মতের জন্য জান্নাতের ব্যবস্থাপক হয়ে যাব। আমার হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, সাহাবা একরাম দিশেহারা অবস্থা, ওসমান কিং কর্তব্য বিমূঢ়, আলীর চোখের পানি শেষ হয় না, ওমর তো পাগলামি শুরু করে দিছে, আবু বকর সে কপালে একটা চুমু খায়, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চলে যাওয়ার পরে কুফায় থাকা অবস্থায় যখনই হাদিসের দর্শ দিতেন, হাদিসের দর্শের মধ্যে যখনই বলতেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে দেরি, চোখ থেকে পানি পড়তে দেরি হইতো না। তারা জিন্দেগিবার আমার হাবিবের শোক বানাইছেন। রবিউল আউয়ালেই শুধু না, মৃত্যুর সংবাদ পুরা মদিনায় ছড়িয়ে পড়েছে। ওই মদিনার ক্ষেত খামারের মধ্যে এক গ্রাম্য সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বড় আশেক ছিলেন। কেমন আশেকের আশেক, দূর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তে আসতেন, শুধুমাত্র আমার হাবিবের চেহারাকে এক নজর দেখবে। এত পাগলের পাগল ছিল, এত মহাব্বত করতো, মহাব্বত প্রকাশ করার ভাষা তার কাছে ছিল না। আমার মাওলাও মনে মনে বলে, হা আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুই তো আমার হাবিবকে ভালোবাসিস, তোর এই ভালোবাসার একটা বড় প্রতিদান আমি তোকে দিব। আমরা 5 ওয়াক্ত নামাজের যে আজান দেই, এই আজানের প্রথম স্বপ্ন দেখে চালু করে আব্দুল্লাহ ইবনে যায়েদ। 5 ওয়াক্ত নামাজে আব্দুল্লাহ ইবনে যায়েদের কথা স্মরণ করা হয়। উনি স্বপ্ন দেখলেন প্রথম,
আইসে রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের ডাকার জন্য একটা ভালো শব্দ পাইছি। কী শব্দ? আজান শোনাই দিয়েছেন। রসুল বলছেন, আর রুইয়া হাক্কুন, হ্যাঁ এই স্বপ্ন সত্য। এখন থেকে তুমি কি করবা, এই আজানটা বেলালকে শিখাই দাও। বেলালের আওয়াজ উঁচু, বেলাল এই আজান দিবে। এত মোহাব্বত করতেন রসুলকে। আল্লাহ তাআলা এমন এক ফজিলত দিলেন, 5 ওয়াক্ত আজান দেবী বান্দা, আমার আব্দুল্লাহর কথা স্মরণ করা লাগবে। চাষি মানুষ, চাষবাস করে, সোমবার দিন সকালে প্রত্যেক দিন যায় মসজিদে, কয়েকদিন রসুলের চেহারা দেখা হয় না, বের হয় না। তো আগের দিন মাগরিবের সময় বের হয়েছিলেন, শেষবার রসুলকে দেখে চলে গেছেন। পরের দিন সকালে তিনি মাঠে কাজ করতেছেন, এমন সময় দূর থেকে একটা ঘোষণা আসছে, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি সঙ্গে সঙ্গে হাতটা আসমানের দিকে উঠাইছেন। আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা আহাদান বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মওলা, এই চোখটা এতদিন রাখছিলাম তোমার হাবিবের সৌন্দর্য দেখব, তোমার হাবিবের সৌন্দর্য দেখার জন্য দৌড়ায় দৌড়ায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে গিয়েছিলাম। তোমার হাবিব বিদায় নিছে, এই চোখের আলোর আর কোনো প্রয়োজন নাই। তোমার হাবিবের পরে দুনিয়ার কোনো সৌন্দর্য অনুভব করতে চাই না, কোনো সৌন্দর্য আর দেখতে চাই না। সুতরাং তুমি এই তোমার হাবিবের ওসিলায় আমার এই চোখের দৃষ্টিশক্তি নিয়ে নাও। বাকি জিন্দেগি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি অন্ধ অবস্থায় কাটাইছেন। আমার হাবিবের নাম নিয়ে দোয়া করছেন, আমার হাবিবের বিয়োগ ব্যথা নিয়ে দোয়া করছে, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেছে। नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है, नाम मोहम्मद से दिलों को सुरूर मिलता है, निगाह फ़िक्र को ताज़ा शऊर मिलता है। नसीब कैसा भी हो, नसीब कैसा भी हो, वसीला मोहम्मद का देखे, खुदा से जो भी मांगे ज़रूर मिलता है। আমার হাবিবের বিদায় সাহাবা একরামরা কান্না করে, আর আমরা নেমুখারাম আমার হাবিবের বিদায়ে ঈদে মিলাদুন্নবী পালন করি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবৃত্তি করতেছেন, কবিতা বলতেছেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আজকে আমার উপরে এমন এক মুসিবত এসে গেল, আমার থেকে আমার বাবা বিদায় নিয়ে চলে গেছে, এমন এক মুসিবত আমাদের জন্য, এমন এক মুসিবত। এই মুসিবতটা যদি সাধারণ এই প্রাকৃতিক দিনের উপরে দিয়ে দেওয়া হয়, দিন অন্ধকার হয়ে যাবে। মাদালা মান শাম্মা তুরবাত আহমদি, মাদালা মান শাম্মা তুরবাত আহমদি, আল্লাহ ইয়াশুম্মা মাদাজ জামানি গাওয়ালিয়া। হাবিবের ভালোবাসায় নিজের মেয়েই বলতেছে, হাবিবেরই মেয়ে বলতেছে, আমার প্রিয় আহমাদের কবরের মাটির ঘিরান যদি কেউ একবার নেয়, যুগ যুগ ধরে যদি গাওয়াল আতরের ঘিরান না নেয়, তার কোনো কিছু যায় আসে না। হাবিবের মাটির কবরের মাটির ঘিরানটা কেমন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবা একরাম বলতেন, রসুলকে খোঁজার প্রয়োজন হইলে আমরা বাসার কাছে যায় এইবার ঠিক করতাম রসুল কোন দিকে গেছেন। কেমনে বুঝতেন? ঘিরান সুখী। সুবহানাল্লাহ কয় না? রসুলের ঘিরান সুখে চলা শুরু করতেন, যে এই দিক থেকে রসুল গেছেন, এই রাস্তা দিয়ে। আম্মা জান আয়েশা সহ অন্য আম্মা জান উম্মে সালামা থেকে বর্ণনা আছে একটা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুল যখন ঘরে আসতেন দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য, কাইলুলা, ওই সময় তো প্রচণ্ড গরম, ঘর নিচু, যার কারণে গরম বেশি হইতো, আর রসুল কাসিরুল আরাক, খুব বেশি ঘামতেন। তো আমরা চামড়ার বিছানা বিছাই দিতাম, চামড়ার বিছানা, যাতে করে রসুল ঘুমানোর পরে ওই ঘামগুলো ওই চামড়ার ভিতরে জমা হয়ে যায়। এরপরে রসুল যখন উঠে যাইতো, ওই ঘামগুলো আমরা শিশির মধ্যে ভরে রাখতাম, প্রয়োজনের সময় আতর হিসেবে ব্যবহার করতাম। চিন্তা করছে দিগার হাবিবের শরীরের ঘিরানটা কেমন ছিল।
ও মোহতারাম ভাই, ও সাহাবা একরাম রবিউল আউয়ালে নয়, পুরা জিন্দেগি যতদিন বেঁচে ছিল রসুলের মৃত্যুর পরে বেলাল মদিনা থেকে বের হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, এই মদিনায় থাকা সম্ভব না আমার দ্বারা, যে মদিনায় হাবিব নেই সে মদিনা আমার দ্বারা থাকা সম্ভব হবে না। দীর্ঘদিন পরে যখন ফিরছে, সবাই মিলে ধরছে, ভাই বেলাল, তোমার আজান কতদিন শুনি না, একটু আজান দাও। বেলাল আজান দেওয়া শুরু করছে। মদিনাবাসী হাই হুতাশ করতে করতে বের হয়ে আসছে ঘর থেকে, না জানি রসুল ফিরে আসছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, সঙ্গে সঙ্গে মুরসাব খেয়ে বেহুশ হয়ে পড়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এভাবে পুরা জিন্দেগি কাটাই দিয়েছেন সাহাবা একরাম রসুলের বিয়োগ ব্যথায়। মিলাদুন নবী যদি পালনীয় হইতো, স্মরণীয় হইতো, সাহাবা একরাম ছাড়তেন? তারা তো পুরো জিন্দেগি কান্না করতে করতে পার করে দিছে। এই জন্য বললাম, রসুলের জিন্দেগির সাথে সম্পর্কিত 4টা বিষয় আবারও বলতেছি, যেহেতু লোকজন আবার আসছে বেশি, খুব খেয়াল রাখবেন। 1 নাম্বার, মিলাদুন নবী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, এটা অবশ্যই ভালো এবং বরকতময়। 2 নাম্বার, সূরাতুন নবী, রসুলের অবয়ব, আকার, আকৃতি, সৌন্দর্য নিয়ে আলোচনা করা, এটাও বরকতময়, এটাও আমাদের জন্য মহাব্বতের বহির্প্রকাশ। 3 নাম্বার, সিরাতুন নবী, রসুলের জীবন চরিত্র, এটা হলো আমাদের জীবনের মূল মাকসাদ, যে রসুলের জীবনটাকে আমার জীবনটাকে রসুলের জীবনের সাথে মিলাই দেওয়া, রসুলের আদর্শে আদর্শবান হওয়া। 4 নাম্বার, ওয়াফাতুন নবী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। আর মৃত্যু হয়ে যাওয়ার পরে মৃত্যু নিয়ে কোনো বিধান নাই যে এটা পালন করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাকি সাহাবা একরাম যেহেতু রসুলকে ভালোবাসতেন, আর আমার হাবিবও বলেছেন আমার দুনিয়ার থেকে চলে যাওয়াটা আমার উম্মতের জন্য মুসিবত, তো এই জন্য যদি প্রয়োজন হইতো তাহলে মুসিবত হিসেবে শোক পালন করার দরকার ছিল, মিলাদ নয়। যেহেতু সাহাবা একরামও পালন করে নাই, আর রসুল এমন কিছু বলে যায় নাই, এজন্য আমরা শোকও পালন করি না। হ্যাঁ, বাকি ব্যথা আমাদের জন্য আছে, ব্যথা আমাদেরও আছে মুহতারাম। এই জন্য সাহাবা একরাম রসুলের ভালোবাসাটা কেমনভাবে প্রকাশ করতেন, আমরা এই কিছু নমুনা দেখে আমাদের আলোচনা শেষ করব। সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার এই বিষয়টা টানব। রবিউল আউয়াল মাসের মধ্যেই থাকবে আগামী সপ্তাহ, এবং কিছু নমুনা টেনে আমরা আমাদের আলোচনা শেষ করব। সাহাবা একরাম আমার হাবিবের আদর্শকে কিভাবে নিজেদের ভিতরে ধারণ করেছেন, রসুলের আখলাককে নিজেদের আখলাকের মধ্যে কিভাবে ধারণ করেছেন, দিলে ধারণ করেছেন, এই বিষয়ের উপরে কয়েকটা উদাহরণ এবং নমুনা ঘটনা আপনাদের সামনে আগামী সপ্তাহে পেশ করব ইনশাআল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।